আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি এই পরিবারের কেউ নন। আপনি শুধুমাত্র যশোজিৎ মুখার্জির স্ত্রী। হাত ছাড়ো আমার কথা, স্যার হাত ছাড়ো। কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। সন্তানের স্পর্শ মায়ের কাছে যে কতখানি তুমি কি করে বুঝবে? তুমি জানো এত বছর তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কিভাবে ছটফট করেছি। তাহলে চলে গেছিলে কেন? বলো আমাকে, চলে গেছিলে কেন তুমি? তাহলে কেন চলে গেছিলে বলো? কেন কেন গেছিলে? কেন? তোমার বাবাকে জিজ্ঞেস করো। এই থাক, পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। আর দিন 3-4 পরে কিন্তু তোমার বিয়ে ইভেন, তারপর ধুমধাম করে বিয়ে হবে। বুঝেছো? সে না হয় বুঝলাম, ধুমধাম করে বিয়ে হবে, কিন্তু ভুলে যেও না আরেকজন মাও কিন্তু তার সন্তানকে ফিরে পেয়েছে। সেও কিন্তু ছেড়ে কথা বলবে না। কার কথা বলছিস? রাজরানী মুখার্জি। সরুন এখান থেকে, আপনি সরুন। কেন? আপনি সরে যান, আমার কাপড় আমি কেচে নেবো, আমার কাপড় কাচার অভ্যাস আছে। আপনি ছাড়ুন। ছাড়ো, আপনি উঠুন। ছাড়ো। তোমাকে কাপড় কাচতে হবে না। কাপড় কাচা থেকে শুরু করে বাড়ির যা যা কাজ আছে সব আমি করে দেবো। হ্যাঁ, কেন? কোন অধিকারে করবেন? আপনি এই পরিবারের কেউ নন। আপনি শুধুমাত্র যশোজিৎ মুখার্জির স্ত্রী। তাহলে কেন এসেছেন? কি দরকারে এসেছেন? দয়া দেখাতে এসেছেন? দয়া করতে এসেছেন? নাকি নতুন করে সম্পর্ক ঝালাই করতে এসেছেন? কেন? বিশ্বাস করুন, এই সব কিছুর দরকার নেই। আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। আমার আর কোথাও যাবার জায়গা নেই বাবা। আর তাছাড়া আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। যাই, তোমার বাবার চাটা বোধহয় হয়ে গেছে, আমি দিয়ে আসছি। আরে শুনুন, আপনি চা কেন বানাচ্ছেন? বাবার জন্য চা আমি বানাবো। চুপ করো তো সব। সরো। এই নাও তোমার চা। এই নাও তোমার দুধ মুড়ি কলা মেখে দিয়েছি, ধরো খাও। বাবা, রাজরানী মুখার্জি ব্রেকফাস্টে যে বিদেশি খাবার খায়, কোটিপতি বউ যে, সে আমাকে দুধ মুড়ি কলা দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি, খাও। এই চা আপনি খাচ্ছেন? এই সস্তার চা খাচ্ছেন আপনি? হ্যাঁ খাচ্ছি। আর আপনার ওই বিদেশি চা, হাজার হাজার টাকা দামের যে বিদেশি চা পাতাগুলো আসে সেগুলো? আর আপনার তো গাড়ি ছাড়া চড়া অভ্যাস নেই, আপনি তো খুব বড় লোক। হ্যাঁ, আমি বড় লোক নই স্বয়ং, আমার মতো গরিব হয় না। মানে? যার সন্তান থেকেও তার কাছে থাকে না, যে সন্তান তার মাকে মা বলে ডাকে না,
তার মধ্যে তো গরিব আর কেউ নেই। তুমি খেয়ে নাও শাম, আমি কাপড়গুলো মেলে দিয়ে আসছি। স্বয়ং, তোমার কিছু চাই আমার কাছে? সারা জীবন মা হিসেবে আমি তো তোমাকে কিছু দিতে পারিনি। বলো না বাবু, তোমার কি চাই আমার কাছে, বলো। দিতে পারেন সেরা উপহার। কে? আপনি চাইলে ওকে সেরা উপহারটা দিতেই পারেন। কি? জুই। জুই? জুই, আপনার ছেলে জুইকে পাগলের মতন ভালোবাসে, বুঝলেন? যদিও একদিকে জুইয়ের সাথে ইউভিনের বিয়ে ঠিক হয়েছে, সেও আবার আপনারই সন্তান, কিন্তু এদিকে কিন্তু আপনার ছেলে স্বয়ং জুইকে ভালোবাসে আর জুইও স্বয়ংকে ভালোবাসে। আর স্বয়ং, ওকে তো আপনি গর্ভে ধারণ করেছেন, ও আপনার নিজের সন্তান। এবার আপনি কি করবেন সেটা আপনি ডিসাইড করুন। যাই হোক, স্বয়ং, তোমাকে কিন্তু একবার ডিপার্টমেন্টে আসতে হবে, কেমন? আমি বললে তুমি ডিপার্টমেন্টে আসবে। কেন? কি কি হয়েছে কি? দেখুন, আমার ওর একটা স্টেটমেন্ট লাগবে, কারণ জুইকে আক্রমণ করা হয়েছে এবং জুইকে মারার চেষ্টা করা হয়েছে। এখনো পর্যন্ত দুটো খুন হয়ে গেছে। এবার আমাকে খুঁজে বের করতেই হবে যে, আর আমি রিস্ক নেব না, খুঁজে বের করতেই হবে যে এর পেছনে কে আছে, কে আছে পুরো এই বিষয়টার পেছনে। যাই হোক, স্বয়ং, আমি তোমাকে ফোন করলে তুমি কিন্তু ডিপার্টমেন্টে এসো, ওকে? আমি আসি। হ্যালো, যশোজিৎ বলছি। কি? কেমন লাগছে নতুন সংসার আর সেই পুরনো বর? পুরনো ওয়াইন নতুন বোতলে কেমন লাগছে? প্রেম ট্রেম করছো নাকি? ভদ্রভাবে কথা বলো।